2025 সাল ভারতীয় সরকারি কর্মচারীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে পুরনো পেনশন স্কিম বা ওপিএস ফিরিয়ে আনার যে দাবি ছিল তা এবার বাস্তবে রূপ নিতে চলেছে। সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে লক্ষ লক্ষ কর্মচারী ও তাদের পরিবারে যেন আনন্দের ঢেউ নেমে এসেছে। এর ফলে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার পথ প্রশস্ত হয়েছে, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। কি আছে এই পুরনো পেনশন স্কিমে? পুরনো পেনশন স্কিম হলো এমন একটি সরকারি কল্যাণমূলক ব্যবস্থা যেখানে কর্মচারীরা অবসরের পর নিশ্চিত আর্থিক সহায়তা পান। এই ব্যবস্থায় শেষ মূল বেতনের উপর ভিত্তি করে পেনশন গণনা করা হয়। সবচেয়ে বড় সুবিধা হলো এতে কর্মচারীদের কোনো অতিরিক্ত অবদান দিতে হয় না। পুরো দায়িত্বটি থাকে সরকারের ওপর। ফলে বাজারের ওঠানামা বা অর্থনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পেনশন রাশির ওপর পড়ে না। এছাড়াও পারিবারিক পেনশনের সুবিধা থাকায় কর্মচারীর মৃত্যুর পর তার পরিবারও আর্থিক নিরাপত্তা পায়। কেন বিতর্কিত ছিল নতুন পেনশন স্কিম? 2004 সাল থেকে চালু হওয়া নতুন পেনশন স্কিমে কর্মচারীদের বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে বাজারে নিয়োগ করা হতো। এর ফলে পেনশনের পরিমাণ বাজারের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল ছিল, যা কর্মচারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বাজার মন্দার কারণে প্রত্যাশিত পেনশন পাওয়া যায়নি। এই কারণেই সারা দেশে কর্মচারী সংগঠনগুলো পুরনো পেনশন স্কিমে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করেছিল। সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব কতটা? সুপ্রিম কোর্টের এই রায় কেবল কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নয়, রাজ্য সরকারের কর্মীদের জন্যও এক নতুন আশার আলো। এই রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অবসরের পর আর্থিক নিরাপত্তা পাওয়া কর্মচারীদের মৌলিক অধিকার। এটি সামাজিক ন্যায় বিচার এবং কর্মচারী কল্যাণের দিকে একটি বড় পদক্ষেপ, যা ভবিষ্যতের সরকারি চাকরির আকর্ষণও বাড়িয়ে দেবে। আর্থিক সুবিধা এবং হিসাব পদ্ধতি। নতুন ব্যবস্থায় কর্মচারীরা তাদের শেষ মূল বেতনের 50% পেনশন হিসেবে পাবেন। এর সঙ্গে নিয়মিতভাবে মহার্ঘ ভাতা যুক্ত হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মচারীর শেষ মূল বেতন 50,000 টাকা হয়, তাহলে তিনি মাসিক 25,000 টাকা পেনশন পাবেন। এছাড়া গ্র্যাচুইটি, ছুটি, নগদীকরণ এবং অন্যান্য অবসরকালীন সুবিধাও যথারীতি পাবেন। এই পেনশন আজীবন পাওয়া যাবে এবং কর্মচারীর মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী পারিবারিক পেনশনের সুবিধা পাবেন। সরকারি কর্মীদের প্রতিক্রিয়া। এই রায়ে সারা দেশের কর্মচারী সংগঠনগুলোতে আনন্দের জোয়ার। বহু বছরের দাবি পূরণ হওয়ায় নেতারা একে ন্যায়ের জয় হিসেবে বর্ণনা করেছেন। তারা বলছেন এই সিদ্ধান্ত বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রজন্মের জন্যই একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। বিশেষ করে নারী কর্মচারীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায়শই তাদের আর্থিক পরিস্থিতি পুরুষদের তুলনায় দুর্বল হবে। এবার সামনে কি চ্যালেঞ্জ? এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারে অতিরিক্ত আর্থিক চাপ পড়বে, তবে এটিকে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় খরচ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। সরকারের এখন একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা জরুরি, যাতে পুরনো এবং নতুন পেনশন ব্যবস্থার মধ্যে সহজে রূপান্তর ঘটানো যায়।